দেখো কাছে কেমন আমি বলে দিয়েছি কোরআনে, তুমি দেখো হৃদয় নয়নে। নাই মোর দিন রাত, নাই মোর পা হাত, নাই মোর মা বাপুরে। আমি আল্লাহু আহাদ রে, মোর বন্ধু মোহাম্মদ রে। কুল আল্লাহু আহাদ আল্লাহু সামাদ কখন নাজিল হলো বলো তো? যখন আমার নবীকে কাফেররা প্রশ্ন করলে, জয় মোহাম্মদ। তোমাদের কথা রাখছি, আমি একটা আলম ভাইকে বলছি টাকা আমি নিশ্চয় গাইবো, তার সাথে যেন ও আমার সাথে যেন যোগ করে একটু। अच्छा চেষ্টা করবো, তো দেখি কত বড় গায়ক হয়েছে। এই जबरदस्ती गाते हैं आप लोग, আমরা তো জবরদস্তি গাই। তুমি তো খুব মানে যা আওয়াজ বার করছে আমাকে তো দৌড়ে যেতে হচ্ছে, আমার আওয়াজই হচ্ছে না। কদিন আগে কিরকম গরম ছিল বলুন তো? 4-5 দিন আগে এই গরম আমাদের সহ্য হয় না। মাথার উপরে যখন সূর্য থাকবে কি হবে তখন বলো তো? আমি 24 বছর আগে গিয়েছি, তারও বেশি হবে। তো 24 বছর পর টাকা কি জিনিস, আমরা যখন মোদি বাবু কি লাইন पे खड़ा कर दिया था, রাস্তায় আমাদের নামিয়ে দিল নোটবন্দি। সেই সময় আমাদের ওই মিডিয়া বুঝিতে কারবালা থেকে দুটো লোক দুটো ফুলের মালা নিয়ে আমার বাড়িতে এসছে, বলে দাদা তুমি আজ থেকে 25 বছর আগে গাজলটি গাইলে, সেই টাকা ও টাকা তো টাক ফাঁকা তোকে নিয়ে যত গন্ডগোল, আজকের আমরা রাস্তায় পড়ে আছি। এখনো পর্যন্ত আমাদের মিডিয়া বুঝিতে বহু লোকের বাড়িতে এখনো অত টাকা এরকম পড়ে আছে। যাই হোক, সেই টাকা সুপারহিট গজল শুনুন তাহলে। লা ইলাহা ইল্লাল্লাহ হু আল্লাহ ও আল্লাহ। আমি তওবা করি আর কলমা পড়ি, শুরু করি বলে বিসমিল্লাহ। লা ইলাহা আহা চুপ 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 ওহ চুপ 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 ওরে চুপ, দেখ ইউসুফ তার সে রূপ খুব আমায় যে দোলা দেয়। আহা চুপ 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 ওহ চুপ 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 ওরে চুপ, দেখ ইউসুফ তার সে রূপ খুব আমায় যে দোলা দেয়। আহা ঝলমল ঝলমল ও বিকল, কি বলবি বল তার সকল, কার সাথে বল মিলে যায়। আমি দেখে বলি নূর তোরে গে যাই হোর, আমি দেখে বলি নূর তোরে গে যাই হোর, বলে ধরব আল্লাহ। হোর কি বলছে বড় সাহেব দেখে? হায় কি জ্বালা, হায় কি জ্বালা, বলে হুর বালা তু বেলা। হায় কি সুরত তসিরাতে মোহাম্মদ সে সুন্নাতে রাসূলুল্লাহ। লা ইলাহা। তারপর আহা টাকা টাকা ও টাকা ও টাকা, তোর মুখ বেকার তোর টাক পাকা, তোকে নিয়ে যত গন্ডগোল। কেন? বাপ বড়া না ভাইয়া বড়া, সবসে বড়া রুপैया, এই বলে বাঁধে না মাডোল। তো যদি থাকে ট্যাকে করি তো বাবুগিরি, তো যদি থাকে ট্যাকে করি তো বাবুগিরি, না থাকলে পথে ভিখারি। কেন? নয়
টাকা নয়, টাকা সব কিছু নয়, ভালোবাসাই সব পাওয়া যায়। ওরে আবুল কালাম তুই কি টাকার গোলাম, টাকা শুধু হাতের ময়লা। শুনলাম, এবার আমি আমার মন থেকে ঠিক আছে শোনাবো। রাত আল্লাহর কাছে জিজ্ঞেস করছে, আমার নবী তখন দুনিয়াতে আসেনি। রাত আল্লাহকে বলল, আরে আমার আল্লাহ, আমি আপনার কাছে একটা জিনিস জানতে চাই। বলে কি জানতে চাও? বলে আমি শুনেছি আউয়াল আখিরের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তাকে নাকি দুনিয়ায় পাঠাবেন। তো আল্লাহ বলল, হ্যাঁ তুমি ঠিক শুনেছো। তো কি খবর তোমার? আল্লাহ বলল, রাতকে কি খবর তুমি বলো। বলছে আল্লাহ, আমি একটাই আরজু আপনার কাছে রাখি, আমি তো কোনোদিন কোনো জিনিস চাইনি, একটা জিনিস চাই। বলে কি চাও? বলে আল্লাহ রাসূল যখন দুনিয়ার মধ্যে আসবে যেন রাতের বেলায় আমার নবী জন্মগ্রহণ করে। কি রাতের বেলায়? আল্লাহ বলেন ঠিক আছে। কিছুদিন যাওয়ার পরেতে দিন আল্লাহর কাছে গিয়েছে। দিন আল্লাহকে জিজ্ঞেস করছে, আল্লাহ আমি একটা জিনিস আপনার কাছে আমি শুনেছি। বলে কি শুনেছো? বলছে দুনিয়ার শেষ নবীকে আপনি নাকি দুনিয়া পাঠাবেন। বলে হ্যাঁ। বলে আমিও কিছু চাইনি কোনোদিন, একটা জিনিস চাইনি। বলে কি? বলে আপনি আমাকে দিনের বেলায় যেন আমার নবী জন্মগ্রহণ করেন আমার বুকেতে। আল্লাহ চিন্তা করলো, আমি যদি রাতের বেলায় পাঠাই আমার নবীকে, দিনের মন খারাপ হবে, আর দিনের বেলায় যদি পাঠাই তো রাতের মন খারাপ হবে। আল্লাহ চিন্তা করলো, আমি আমার না নবীকে না রাতে পাঠাবো না দিনে পাঠাবো, আমি আল্লাহ আমার হাবিবকে সুবে সাদিকের সময় মানে ফজরের ওয়াক্তে আমার নবীকে আমি দুনিয়ায় পাঠাবো। তো যখন ওই ভোরের বেলায় গেল আমার নবী, তখন রাতও খুশি হলো, দিনও খুশি হলো। তখন আমার নবীকে দেখে ভোর বলছে, আচ্ছা বলুন তো, ভোরের আবহাওয়া, ভোরের বেলায় লোক হাঁটতে বেলায় তো নামাজের পরেতে, কেন বলুন তো, কিসের জন্য? একদিন একটা সাহাবা আমার নবীকে জিজ্ঞেস করলো যে ইয়া রাসূলুল্লাহ, ফজরের ওয়াক্তে এত সুন্দর, এত মধুময়, এত শান্তি কেন? আল্লাহ রাসূল তখন একটা কথা বলেছিল, ফজরের ওয়াক্ত হচ্ছে মুমিনদের আনাগোনা। কিসের? মুমিনদের আনাগোনা। মুমিন কারা? যারা আল্লাহকে ভয় করে আর আমার নবীকে যারা ভালোবাসে, এরাই হচ্ছে মুমিন। তো ভোরের হাওয়া আমার নবীকে দেখে বলছে, শুনুন তাহলে বাচ্চা একটু আসতে দাও। দেখো ভোর হয়ে যায়, দেখো ভোর হয়ে যায়, ভোরের হাওয়া কথা কয়। কি কথা কয়? আমিনার নসিব দেখো চমকায়, কারণ ইয়ে কেমন ময়না আল্লাহ যার দিওয়ানা, এ কেমন ময়না আল্লাহ যার দিওয়ানা, তার নাম লিখে রেখে দেয় কলমায়। দেখো ভোর হয়ে যায়। আসছে মহল্লার গেটেতে কি লেখা আছে? কত নবী এসছে বলো তো? 1,24,000 পয়গম্বর। প্রথম নবী আদম, শেষ নবী আমার নবী। কিন্তু আসছে মহল্লার গেটেতে আল্লাহ তো লিখে রাখতে পারতো লা ইলাহা ইল্লাল্লাহ আদম শফিউল্লাহ, লিখে রাখতে পারতো লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। কিন্তু না, আল্লাহ পাক পছন্দ করলো জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। তখন ভোর, এই রাত চলে যাচ্ছে, ভোর আসছে। এখন রাত বলছে কি? রাতকে বলছে ভোর। ওরে রাত তুই থেমে যা, বাত কুছ করে যা, রাত তুই থেমে যা, বাত কুছ করে যা, এমন সুযোগ তুই আর পাবি না। কেন? এ মোর আইয়ুহান্নাবী যেন খোদার ছবি, এ মোর আইয়ুহান্নাবী যেন খোদার ছবি, চুমে নে নূর মুখানা,
ইনি আরশেরি ফুল নাম মোহাম্মদ রাসূল ইনি আরশেরি ফুল নাম মোহাম্মদ রাসূল আর দেখো কাবা একে দেখে আর ঝুঁকে যায় তখন কি হয় নূর ঝরে ঝমঝম দরুদ পড়ে ঝমঝম নূর ঝরে ঝমঝম দরুদ পড়ে ঝমঝম বলে নূরে আদম মাঝে এসে যায় এমন রাসূল এমন রাসূল যেমন কোরআনের ভুল এই যে জিন্দা কোরআন আজ এসে যায় দেখো ভোর হয়ে যায় বহু সুন্দর কথা আল্লাহ রাসূল মা আমিনার দুধ খেয়েছিল পরবর্তীকালে 2-4 দিন খাবার পরেতে মা হালিমার দুধ খায় মা হালিমার কেন মা আমিনার বুকে দুধ ছিল না মা হালিমার দুধ খেতে যাবে আরবের আইন ছিল যদি এই গ্রামে কোনো বাচ্চা হয় সেই বিল্লাপুর থেকে বা আমাদের মিডিয়াপুর থেকে মেয়েরা আসতো কোন মেয়েরা যাদের দুধের শিশু বাচ্চা আছে ওই মেয়েরা এসে এই বাচ্চাগুলোকে নিয়ে চলে যেত দুধ খেয়ে 4 বছর 5 বছর 6 বছর পর যার আমানত তাকে ফেরত দেওয়া হতো ওই দুধ খাওয়ার বিনিময়েতে কিছু তারা পুরস্কার পেতেন যেটা আরবের আইন ছিল তো মা হালিমা তিনি আল্লাহ রাসূলকে লালন পালন করলেন এবং আমার নবী মা হালিমা দুধ খেয়েছিল তার ঋণ শোধ করেছিল কিরম বলুন তো তিনি মাটিতে আমার নবী হয়ে তিনি মাটিতে ছাগল চড়াতেন বলুন সুবহানাল্লাহ তো একদিন মাঠে ছাগল চড়াচ্ছে দেখে আমার নবী গাছতলায় উনি বসে আছে ছামাতে মেঘ তো ওনার মাথার উপরে ছায়া করতো তো দেখছি একটা ছাগল মাটিতে পড়ে আছে যে কোনো মুহূর্তে ছাগলটা মরে যাবে কারণ তার মৃত্যু যন্ত্রণা আমার আল্লাহ শুরু করে দিয়েছে তার দুটো বাচ্চা ভেল ভেল করে মা জননীর মুখের দিকে চেয়ে আছে সেই ছাগলের পালানের দুধের পালানে দুধ নেই সেই ছাগলের দুধের বুটা শুকিয়ে যায় তখন আমার নবী দূর থেকে দেখলেন সব ছাগল খাচ্ছে মাঠেতে ওই ছাগলটা কেন পড়ে আছে তিনি আমার সেই ছাগলটার কাছে গিয়ে দেখছি ছাগল এক্ষুনি মরে যাবে তখন আমার নবী কি করেছিল আর আমার আল্লাহ সে মহল্লা থেকে বসে বসে হুর মালাইকদের দেখাচ্ছে দেখো দেখো আমার হুর মালাইকরা আমার নবীকে আমি আল্লাহ কেন দুনিয়ার শ্রেষ্ঠ নবী করে পাঠিয়েছি আমার নবী কি করেছিলেন শুনুন তাহলে আল্লাহ বললেন ও লাল পরি শোনো না নীল হুরি দেখো না ও লাল পরি শোনো না নীল হুরি দেখো না মনুর নবী কেন সেরা বলো না কেন সেরা মুই মালিকে রহমান ও রহমানের মেহমান সে মাঠে ঘাটে মিশরাই দেখো না আল্লাহ সুখে দেখলেন দেখে একে ছাগলিনী মৃত প্রায় পালানে তার দুধ নাই একে ছাগলিনী মৃত প্রায় পালানে তার দুধ নাই দুধ বিহীন বাচ্চারা তড়পায় আমার নবী কি দেখলেন যে ছাগল মরে যাচ্ছে তখন কি করলেন মোর নবী পিঠে হাত বোলাই ছাগল মরে যাচ্ছে ছাগলের পিঠে একবার আমার নবী হাত বুলিয়ে দিলেন তখন কি হয় মোর নবী পিঠে হাত বোলাই ছাগল খাড়া হয়ে যায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পিঠে হাত বোলাই ছাগল খাড়া হয়ে যায় আর পালানেতে দোতার এসে যায় তখন ছাগল আল্লাহ দেয়া খানা ছাগল তখন লাভ মারছে আর আল্লাহ পাক তখন ছাগলের মুখটা খুলে দিল মানুষের মতো কথা বলছে ছাগল তখন কথা বলছে কি ছাগল আল্লাহ দেয়া খানা বলে এ নবী খাঁটি 16 আনা ছাগল আল্লাহ দেয়া খানা বলে এ নবী খাঁটি 16 আনা মুই চার পেয়ে যন্তর বলে যায় দেখো ভোর হয়ে যায় আচ্ছা বলুন তো রান্না করা গোশ কথা বলে কথা বলেছিল কার সাথে আমার নবীর সাথে কিরকম একটা ইহুদি আমার নবীর সাথে দুশ্মনী করলো কিন্তু উপর থেকে ভালোবাসলো এরা হচ্ছে মুনাফিক ইহুদি আমার নবীকে বলছে ইয়া রাসূলুল্লাহ আমি আপনার হাতে কলমা পড়ে মুসলমান হব কিন্তু আমার একটা শর্ত আছে বলে কি শর্ত বলো
বলছে আমার বাড়িতে এসে আপনাকে একবেলা খেতে হবে, আমি আপনাকে দাওয়াত করলাম, আপনি আমার বাড়িতে এসে খাবেন, আমি তাহলে আপনার হাতে কলমা পড়ে মুসলমান হব। বলে ভালো কথা। হুজুর কি করলেন? ওর বাড়িতে গেলেন, ইহুদি কি করলেন? একটা ছাগলকে জবাই করে সেই গোশটাকে রান্না করলেন, ভুনা তৈরি করে আমার নবীর সামনে দিলেন আর দুটো রুটি দিলেন। আমার নবী কি করলেন? হাত ধুয়ে বিসমিল্লাহ বলে সেই রুটিটাকে ছিঁড়ে যে পিয়ালার মধ্যে রান্না করা গোশ ছিল সেই গোশটার মধ্যে রুটিটাকে চুবিয়ে যেই খেতে যাবে তক্ষণি সেই পিয়ালার মধ্যে হইতে রান্না করা গোশ আমার নবীর সাথে কথা বলছে। বলুন ইহুদির উদ্দেশ্য কি ছিল? আমার নবীকে হত্যা করা। তো শোনেন তবে আল্লাহ তাআলা বলছে, দেখো শয়তানদের উৎপাত, ভালোবেসে ফাঁদে পাত। দেখো শয়তানদের উৎপাত, ভালোবেসে ফাঁদে পাত। কত রকম লোক দেখো দুনিয়ায়। কেন? জিবরিল দেখো দেখো দৃশ্য, দেখে অবাক হবে বিশ্ব। মোর নবীর প্রেমে বেজবান কথা কয়। কিরকম? মোর নবীকে হত্যা করিতে ইহুদি নিয়ে যায় দাওয়াতে। মোর নবীকে হত্যা করিতে ইহুদি নিয়ে যায় দাওয়াতে। রুটি ভুনা খেতে দেয় থালাতে। এমন সময় রুটি ছিঁড়ে যখন খেতে যাচ্ছে পিয়ালার মধ্যে হইতে রান্না করা গোশ আমার নবীকে বলছে কি? বলে ভুনার গোশত, বলে ভুনার গোশত, শোনো খোদার দোস্ত। বলে ভুনার গোশত, শোনো খোদার দোস্ত। এতে বিষ দেওয়া খেও না গো আমায়। কেন? শোনো নবী দো জাহান, আমি তো বেজাবান। শোনো নবী দো জাহান, আমি তো বেজাবান। কিন্তু তোমার প্রেমে মোর জবান খুলে যায়। দেখো ভোট বয়ে যায়। সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শেষ করছি। কোরআন খোদার চাঁদ মোর প্রিয় মোহাম্মদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নূরে খোদার চাঁদ মোর প্রিয় মোহাম্মদ। মখলুকের মাথার তাজ মোর প্রিয় মোহাম্মদ। কে করাবে সাফায়াত? কে করাবে ভাই? কে করাবে সাফায়াত? মোর প্রিয় মোহাম্মদ। নূরে খোদার চাঁদ মোর প্রিয় মোহাম্মদ। তারপরে কবি কি লিখছে মনোযোগ সব শুনুন। স্বর্গ কাননের কলি বলি না বলি এলাহির কুদরত। তার সুরাতের কায়াত গোপন দেখিয়ে কার সুরাত। আলিফ মিমের মাঝে যেমন লামের শিকল বাঁধা। আল্লাহর সাথে নবীকে বলো কেমন করি জুদা। মিমের পর্দা তুলে মন দেখে নে একবার। কার বাহানায় তুই পাবি কার দিদার। কে প্রকাশ কে গোপন এ রাজে মারে ফাত। যদি জবান খুলে জবান কেটে নেবে শরিয়াত। তাই তওবা করে নিলাম, তাই তওবা করে নিলাম কসম নামে মোহাম্মদ। নূরে খোদার চাঁদ মোর প্রিয় মোহাম্মদ। মখলুকের মাথার তাজ মোর প্রিয় মোহাম্মদ। কে করাবে সাফায়াত?
মোর প্রিয় মোহাম্মদ নূরে খোদার চাঁদ মোর প্রিয় মোহাম্মদ। অতি সুন্দর ছন্দ, মনোযোগ করে শোন। তোরা কোরআন হাদিস কত পড়িস আর বলিস খুঁজি আল্লাহ, পড়ে বুঝে অর্থ খুঁজে তবে তোরা চিল্লা। কি জাহেরি কি বাতেনি বোঝা তো সোজা নয়, যারা নবীকে ছেড়ে খোদাকে খোঁজে সে খোঁজা খোদাকে খোঁজা নয়। তোর মন্দর কোণে যদি দেখিস কাবার ছবি, ওই কাবার ভিতরে তুই খুঁজে পাবি নবী। তুই যতই করিস নামাজ রোজা আর করিস দান খয়রাত, আমার নবীকে ছাড়া কবুল হবে না ইবাদত। সব ইবাদতের ইবাদত, সব ইবাদতের ইবাদত কে? আমার নবী মুহাম্মদ খোদার চাঁদ মোর প্রিয় মুহাম্মদ। মখলুকের মাথার তাজ মোর প্রিয় মুহাম্মদ। কত সাধনা করলো দেখো না নবীর প্রেমী ওয়েসকারানি, সে চামড়ার চোখে নবীকে না দেখে নিজের দাঁত দিল কুরবানি। প্রেমের প্রতিদান দিল নবী তো জাহান, উপহার দিল নিজের জুব্বা। জুব্বা ধরে কেঁদে অঝরে বলে মারহাবা মারহাবা। বলি আমি নবীর প্রেমী, আমার কেমন ভালোবাসা। নবীর প্রেমের বিনিময় জান্নাতের করি আশা। প্রেমের মতো প্রেমী হলে সে হয়ে যাবে উন্মাদ, তার পায়ে ঠোকর খাবে দুনিয়ার ধন আর দৌলত। ওয়েসকারানির মতো সে বলবে, কি বলবে? ওয়েসকারানির মতো সে বলবে আমি আশিকে মুহাম্মদ, আমার নবী মুহাম্মদ, আমার ঈমান মুহাম্মদ, আমার ঈমান মুহাম্মদ, আমার কোরআন মুহাম্মদ। কে করাবে সাফায়াত মোর প্রিয় মুহাম্মদ নূরে খোদার চাঁদ মোর প্রিয় মুহাম্মদ। দরুদ শরীফ পড়া হয়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। দরুদ শরীফের কত গুরুত্ব মনোযোগ সহকারে শুনুন। কবি লিখছেন, দরুদ শরীফ নবীর তারিফ করছে স্বয়ং আল্লাহ, সাত আসমানে ধ্বনি ওঠে সাল্লে আলা সাল্লে আলা। এ আমার কথা নয় কোরআনের কথা, দেখো না কোরআন খুলে নবীর নামে পড়তে দরুদ আল্লাহ মাহবুদ বলে। শুধু কলমা পড়ে তুমি হবে মুসলমান, শুধু কলমা পড়ে তুমি হবে মুসলমান। দরুদ শরীফ পড়লে তবে পূর্ণ হবে ঈমান। তাসবিহ তেলাওয়াত করলে নেকি দেবে আল্লাহ পাক। নামাজ রোজা করলে তোর গুনাহ হবে মাফ। দরুদ শরীফ পড়লে দরুদ
দরুদ শরীফ পড়লে খুশি হবে মোহাম্মদ নূরে খোদার চাঁদ মোর প্রিয় মোহাম্মদ নূরে খোদার চাঁদ মোর প্রিয় মোহাম্মদ। কবির নাম শুনবেন। কবি বলছে ও গো মদিনা, ও গো মদিনা, আমি যদি না নবীর রওজায় যেতে পারি, কি হবে মোর শান শওকত, কি হবে জমিদারি। ও গো মদিনা, আমি যদি না নবীর রওজায় যেতে পারি, কি হবে মোর শান শওকত, কি হবে জমিদারি। বলে তখন মন সময় আছে এখন, আর কিছুদিন পরে যাবি, ওই মালিকুল মউতের দাওয়াতে এলে কি হবে তখন ভাবি। শুধু পয়সা থাকলে তোমার সেটাই যাওয়া হবে না, নবী যদি না ডাকে কেউ যেতে পারবে না। শুধু পয়সা থাকলে তোমার সেটাই যাওয়া হবে না, নবী যদি না ডাকে কেউ যেতে পারবে না। তানবীর কালাম পৌঁছে দে নবীর দারে ফরিয়াদ, মরার আগে যেন হয় মদিনার জিয়ারাত। তোর ফরিয়াদ ফেরাবে না, তোর ফরিয়াদ ফেরাবে না তোর নবী মুহাম্মদ। নূরে খোদার চাঁদ মোর প্রিয় মোহাম্মদ, মোর প্রিয় মোহাম্মদ। सुन्नत की छुक 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 रेल चली है उम्मत की, अहले सुन्नत की। दीन के दुश्मन देख रहे हैं, दीन के दुश्मन देख रहे हैं, दूर खड़े टुक टुक छुक 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 रेल चली है उम्मत की, अहले सुन्नत की। चलेंगे गुलबर्गा की जाने, हाजी मलन भी जाना है, हाजी अली के रोज़े से मखदूम माहिरी आना है। निज़ामुद्दीन से होकर सबीर पिया को जाना है, पानीपत कर नाल पहुँच कर टुकड़ा ही सुनाएंगे, चूमेंगे रोजे की जाली, दौड़ दौड़ झुक झुक छुक 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 रेल चली है उम्मत की, अहले सुन्नत की। दीन के दुश्मन देख रहे हैं, दूर खड़े टुक टुक छुक 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 रेल चली है उम्मत की, अहले सुन्नत की। दीन के दुश्मन देख रहे हैं, दूर खड़े टुक टुक छुक 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 रेल चली है उम्मत की, अहले सुन्नत की। रेल के एक डिब्बे में बैठे ओली कुतुब अब्दल भी है, इसी में बैठे साहेबुनन हजरत बाहेलल भी है, इसी में बैठे कामल आली दरवेश शिवापुर के राजा, सबको लेकर रेल चली है कहती हुई ख्वाजा ख्वाजा। पहुंच जब अजमेर को सीटी, पहुंच जब अजमेर को सीटी, बोल पड़ी
उम्मत की अहले सुन्नत की। दीन के दुश्मन देख रहे हैं दूर खड़े टुक टुक छुक 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 रेल चली है उम्मत की अहले सुन्नत की। इसी में बैठे आला हजरत, इसी में बैठे आला हजरत मखदूम मसरफ संदानी। इसी में दुल्हा मराहरा के जिनका करम है लासानी। इसी में बैठे हाजी वारिस, इसी में है मीरा दाता, इसी में है बाबा बहराई के गाजी सैयद सालार। इन बंदों को कर दो हवाले, इन बंदों को कर दो हवाले, सब अपना सुख दुख छुक 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 रेल चली है उम्मत की अहले सुन्नत की। दीन के दुश्मन देख रहे हैं दूर खड़े टुक टुक छुक 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 रेल चली है उम्मत की अहले सुन्नत की। आखिरी मक्ता सुनिए। सोच लो राही इस दुनिया से एक दिन तुमको जाना है। हसर में होकर पेश खुदा को फिर अपना मुख दिखाना है। लहो इसी की तैयारी में और जमा सामान करो और इसी कुरान के साए लेता जाई मान करो। नमाज रोजा ज़कात फितरा, नमाज रोजा ज़कात फितरा माल करो सब बुक। छुक 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 रेल चली है उम्मत की अहले सुन्नत की। दीन के दुश्मन देख रहे हैं दूर खड़े टुक टुक छुक 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 छुक। এমন খাঁটি মুসলমান মায়ের পেটে শিখলো কোরআন। অলির সুলতান মুশকিল আসান শাহে জিলান গৌসুল ওয়ারা। যার সকল সূরত নূর ভরা, যার সকল সূরত নূর ভরা। ফুলের জলসায় পাখিরা গান গায়, না দেখা যায় এ চেহারা। যার সকল সূরত নূর ভরা। সুন্দর ছন্দ শুনবেন শুনবেন। বলছে মহাবনে প্রশংসা শোনে কে শোনায় ভোমরার কানে কানে। ওরে মনে রাখিস গর্ভে সে যে হাফিজ, আর ফেকা ফতুয়ার জানলো হাদিস। যাস না ওরে তারে ভুলে, রাখ মুরিদান মাথায় তুলে। যাস না ওরে তারে ভুলে, রাখ মুরিদান মাথায় তুলে। বিসমিল্লাহ বলে হেলছে দুলছে বৃক্ষ সকল, নদী নালা হিল কল্লল। হেলছে দুলছে বৃক্ষ সকল, নদী নালা হিল কল্লল। আরে বিয়ার প্রেমে সবাই পাগল। দোল তোরা দোল, দোল তোরা দোল, হোসের দোস্তল। দোল তোরা দোল, হোসের দোস্তল। সে যে আনমোল পান্না হীরা, নাম যার প্রিয় গৌসুল ওয়ারা। নাম যার প্রিয় গৌসুল ওয়ারা। ফুলের জলসায় পাখির
না দেখা যায় এ চেহারা যার সকল সুরত নূর ভরা সুন্দর ছন্দ শুনবেন গো দেখো মোর বক্ষে ঝরছে লহু প্রেম দিয়ে মনের ব্যথা দেখাবো আমি সখার দরবারে গিয়ে দেখো মোর বক্ষে পথে বিছানো হাজার কাঁটা মাথায় কালো মেঘের ঘটা পথে বিছানো হাজার কাঁটা মাথায় কালো মেঘের ঘটা আবার বিজলির ছটা এদিক ওদিক ঘুরি ঘুরবার বাঁচাও অবস্থার এদিক ওদিক ঘুরি ঘুরবার বাঁচাও অবস্থার আর শেষে শুনি সকাল যে ডাক আয় না তোরা ফাঁকাটা ঘেরা আয় না তোরা ফাঁকাটা ঘেরা পাবি কিনারা সে তোর সাহারা নাম যার প্রিয় গৌসওয়ালা নাম যার প্রিয় গৌসওয়ালা ফুলেরই জলসায় পাখিরা গান গায় না দেখা যায় এ চেহারা যার সকল সুরত নূর ভরা যার সকল সুরত নূর ভরা বল নৌকা পাও কি দেখা কোথায় আমার প্রিয় সখা কে তেমন করবে দোয়া যায় না রে রূপ পাওয়া বিনা ওষুধে নাম তার যায় না নেওয়া কে ভাষাবে পর পরাতি কে ভরাবে মায়ের ছাতি আচ্ছা নাম বলতে যাও হায় রে এমন আল্লাহওয়ালা হায় রে এমন আল্লাহওয়ালা সাত সকালে দেখাই লীলা হায় রে এমন আল্লাহওয়ালা সাত সকালে দেখাই লীলা শানদার খুব নিরালা অলির আলা আরে অলির আলা ইমানের মালা বলে তাহার কেমন পরা ভাষা নবীজি নূরে গড়া ভাষা নবীজি নূরে গড়া ভাষা নবীজি নূরে গড়া ফুলেরই জলসায় পাখিরা গান গায় না দেখা যায় এ চেহারা যার সকল সুরত নূর ভরা আসে হুর মালিকারা দেশে চুর ফেরেশতারা বস্তি বস্তি ধ্যানারা দেখে যা তোরা ফাতেমা জোহরা খাদিজা কোবরা করে ঘোরা ঘোরা নাম যার প্রিয় রাসূলওয়ালা নাম যার প্রিয় রাসূলওয়ালা जम छलकाए अरे गान गाए सुराही प्यालार जल रसेलो क्षमा बोले आतरो क्षमा अरे देखबो कि नजराना देय फातेमा हाय की ताहार हजराती मुखड़ा हसन हुसैन कली जर टुकड़ा सुरा सुरा इकराम दरबारे बसे शाहे कुतुब शिकार सरगम शोनाय देखू আমার প্রিয় আল্লাহর মাহবুব কে
আব্দুল কাদির আব্দুল কাদির দেখে মুই অস্থির এমন পীরের নাই জোড়া কোরআন শরীফ যার কণ্ঠে ভরা কোরআন শরীফ যার কণ্ঠে ভরা ফুলের জলসায় পাখিরা গান গায় না দেখা যায় এ চেহারা যার সকল সূরত নূর ভরা। শেষ ছন্দ শুনবে বলুন বলুন বলুন। গেছি পিয়ার প্রেমে পড়ে আমি গেছি পিয়ার প্রেমে পড়ে মোর রঙিন উষা সালাম করে চোখের জলে নীল বলে নিতে চাই চুমা করে গেছি পিয়ার প্রেমে পড়ে প্রেমেতে জলে যে আগুন আরে আল্লাহ তার কি মহাগুণ ভুলে ভোলা প্রেমের আগুনকে ভুলবে না খালি চোখে দেখা যাবে না যতক্ষণ না পীর পাবে না এর মাঝেরা ওকে সন্ধান করা তবে সে যে দেবে ধরা সে যে আমার গৌসওয়ালা সে যে আমার গৌসওয়ালা। আবার প্রিয় কবি নাম শুনুন কবিতা ওরে হুসনে হে না आंसू धर देना मोर शुक्रिए गैल चोखेर जल ओरे हुस्न है ना आंसू धर देना मोर शुक्रिए गैल चोखेर जल सखा बिना থাকা যায় না মোর সে ছাড়াতে আছে বল আরে একাধারে পড়ে আছি দুনিয়াতে আর কদিন আছি মরি কি বাঁচি হেলায় যে মোর দিন চলে যায় শূন্য দেখি আমল নামায় হেলায় যে মোর দিন চলে যায় শূন্য দেখি আমল নামায় ডুবে গেছে শুধু গোনায় আমি আবুল কালাম আমি আবুল কালাম ওরে আবুল কালাম তোর গৌসুল আজম ওরে আবুল কালাম তোর গৌসুল আজম ওরে আবুল কালাম তোর গৌসুল আজম করে যদি কোনো কিনারা ওরে উপায় নাই রে পীর ছাড়া উপায় নাই রে পীর ছাড়া ফুলের জলসায় পাখিরা গান গায় না দেখা যায় এ চেহারা যার সকল সূরত নূর ভরা आशे कुर्बानी कारण शजूर भरी सारा बस्ती बस्ती दरनारा देखे जा तोरा फतेमा जो होला खादीजा को बोला करे घोड़ा फेरा बोले धुंधो धुंधो गौसुल वाला बोले धुंधो धुंधो अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू।